নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ চানা পনির। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি 300 গ্রাম কাবলি চানা। সেগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন ঠিক এই রকম সিদ্ধ হয়েছে। নিয়েছি এখানে হাফ চামচ ধনে, 1 চামচ জিরে, 5টা কাজু, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, একটা মিডিয়াম সাইজ টমেটো আর 3টে মিডিয়াম সাইজের আলু। এবার এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। ওই বড় পনিরটা ওটা দোকান থেকে কেনা, আর ছোটোটা যেটা দেখছেন এটা বাড়িতেই বানানো। এবার আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে বড় বা আরও ছোট করে কেটে নিতে পারেন। এবার এদিকে আমি একটা কড়াইতে নিয়ে নেব সাদা তেল। পনিরটাকে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দেব। গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব পনিরগুলো। এইভাবে পনিরগুলো দিয়ে দিলে পনিরগুলো অনেক সফট থাকে। এবার ওই সাদা তেলের মধ্যে খানিকটা দিয়ে দিলাম সর্ষের তেল। এবার পুরো রান্নাটা হবে সর্ষের তেলে। এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, ওই একটা এলাচ, 2-3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা 2টো অবশ্যই চিড়ে দেবেন। এবার দিয়ে দেব আলু, দিয়ে দেব টমেটো, একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব ওই 2 চামচ মতো আদা। সব মশলাগুলো যদিও শিলে বাটা। এবার দিয়ে দেব জিরে আর ধনে। এবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেব হাফ চামচ। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব কাজু বাটা, দিয়ে দেব চানা মশলা 1 চামচ, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব কাবলি চানাগুলো, দিয়ে আলুর সাথে ভালো করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। সবগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এখানে নিয়েছি 3টে এলাচ, 3-4টে মতো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এটাকে আমি শিলে বেটে নেব। দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু পনির আছে আর তাছাড়া নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে। দিয়ে দিলাম গরম মশলা বাটা। এবার ভালো করে নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। এই চানা পনিরটা আমি লুচির সাথে পরিবেশন করেছি।
আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনার কাছে।